এই সময়ে যদি বাংলাদেশের রাষ্ট্র সংস্কার না হয় তবে আর কোনোদিনও সংস্কার হবে না। এ সময়ে রাষ্ট্র সংস্কার করতেই হবে, আর যদি সংস্কার না হয় তবে গণ অভ্যুত্থানের ফলাফল আসবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ বুধবার দুপুরে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় রাশেদ খানের নেতৃত্বে কয়েকশো মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা ঝিনাইদহ কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে হরিণাকুণ্ড উপজেলা মোড়ে যেয়ে শেষ হয়। বক্তব্যে তিনি আরও বলেন, নির্বাচনে কোনো চাঁদাবাজ, দখলদার, যারা মাফিয়াতন্ত্র কায়েম করেছিল, ফ্যাসিবাদের সাথে জড়িত ছিল, এমন কাউকে ভোট না দিয়ে ক্লিন ইমেজধারীদের ভোট দেওয়ার আহ্বান জানান। ভোট কেন্দ্র দখল করে কেউ যদি মনে করে এমপি হবে, সেই সুযোগ আর নাই। আগামীতে সেনাবাহিনী মাঠে থাকবে এবং একই সাথে যৌথ বাহিনী যারা রয়েছে সবাই মাঠে থাকবে। এইবার আর যদি কেউ মনে করে যে আমি ভোট কেন্দ্র দখল করব, আমি মানুষকে 500 টাকা 1000 টাকা দিয়ে ভোট কিনবো, সেই সুযোগ আর রাখা হচ্ছে না। এইবার সংস্কার হচ্ছে, রাষ্ট্র সংস্কার। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে বলেছি যে সরকারের অবশ্যই রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ, গণহত্যা বিচারের রোডম্যাপ এবং নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। তিনি বলেন, আমাদের দল যদি চাঁদাবাজি করে এমন একটা প্রমাণ দিতে পারলে অবশ্যই আমি রাজনীতি ছেড়ে দিব। এখন মানুষ চাচ্ছে ভালো মানুষ রাজনীতিতে আসুক। 2 কেজি গোস্ত, 500 টাকা আর 10 কেজি চাল দিয়ে ভোটের রাজনীতি মানুষ এখন আর চায় না। ক্লিন ইমেজধারীদের মানুষ পছন্দ করছে। আমার থেকে ভালো প্রার্থী যদি নির্বাচনে আসে তবে অবশ্যই তাকে ভোট দেন। ঝিনাইদহ নিয়ে তিনি আরো বলেন, প্রতিটি ক্ষেত্রেই আমাদের প্রতি বিরূপ আচরণ করছে বিভিন্ন রাজনৈতিক দল। এটা ঠিক না। আমি কোনোভাবেই সরে যাব না। আমার ভুল হলে আমাকে জানান, কিন্তু বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমার দলকে প্রতিহত করলে তার ফল ভালো হবে না। সে সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা গণ অধিকার পরিষদের সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, শৈলকুপা উপজেলা সভাপতি মেহেদি হাসান, জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিশন আলী সহ সংশ্লিষ্ট নেতাকর্মীরা।